يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন কেন? জবাব হলো মুমিনরা জান্নাতে যাবে আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর মুমিনেরাও যে জান্নাতে যাবে, আল্লাহ আমি কত দয়ার মালিক, আমি মুমিনের জান্নাত তো দিতেই চাই, আমি আরো মায়া করে চাই যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারো। আপনাদের হ্যাডম ট্যাডম তো ভালো মনে হয়, হিসাব ছাড়া যাইবেন না, হিসাব দিয়েই যাইবেন, আল্লাহর সাথে একটা বুঝপড়া করেই যাইবেন না? বিনা হিসাবে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ কবুল করে। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়? এটা তো বলাই যায় না কত বড় কত বড়। কয় তুমি প্রশংসা করো, বড় 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 বড়। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড় এই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরত্ব শেষ করা যাবে না। আল্লাহ কত বড়? কয় সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন, যাও আমার নবীর সান্ত্বনার বাণী দিয়ে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। ভয় থাকে অন্তরে, তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই দুনো হাত তো উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে চার হাত পা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুরদের থেকেও ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আবার বয়ে বয়ে সাফাবাজি করে। নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। কি ঠিক? আন্দাজে কইছিল ঠিক। কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। হ্যাঁ, সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, একজনের দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়িও বলি আল্লাহকে ভয় করি, আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা সারিয়া বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান না। তাহলে ভয়ের হাকিকত কি? আসলে ভয়ের হাকিকত উদাহরণ তো এরকম ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়।
ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়। ঠিক এ জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदनम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाअद इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह के भय करो हे मुमीन। এই ভয়টা মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না, এই ভয়টা অন্যের থেকে নেওয়া লাগবে। অন্তরে ঢুকাও। কোথা থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও। নেক নজর যদি লেগে যায়, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, মরিয়া গেল তোমার দ্বারা আর গুনাহ হবে না। আল্লাহর আযাবের ভয়। রে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম জামানার নবী, এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর, আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে। কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না। তাহলে আপনি করেন, একে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেলল। মূসা নবী চলে গেলেন। ওই সন্তানের মা বাবার থেকে অনুমতি নিলেন। মা বাবাও এত অতিষ্ঠ, চায়, বলে যান, এই সন্তান আমার দরকার নাই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারা দিয়ে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। মা বাবার দোয়া নিতে পারো না। কি পরিমাণ মায়ের গালি দিছো মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহ না করুন যদি এখন তুই মরিয়া যাও, মা বাবা পর্যন্ত মনে মনে খুশি, কারণ আমার সন্তানের চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে ভালো। একটু চিন্তা করো যুবক বাবা, এমন কপাল লইয়া কেন দুনিয়ায় জন্ম নিলি? যে আজ তোর চরিত্র এত খারাপ কেন? যে শিক্ষকেরাও তোরে দোয়া দেয় না, চায় তুই মইরা যা। মা বাবাই মনে মনে চায় তোর চরিত্র এত খারাপ, তুই মরে যা। এমন জীবন নিয়ে কেন জন্ম নিলি রে যুবক? অথচ তোর মতো কত যুবক এখন আছে জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি? মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসায়ী, ব্যবসা করে, হালাল ভাবে মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি মন্দ, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ওই যুবক মূসা নবীর সামনে মা বাবা স্বীকার করলো, তারা দেন হে নবী। এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার থেকে বহু দূর এক এলাকায় লোক দিয়ে তারা